আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 5.2 এর সমীকরণ 7 নম্বর অঙ্ক। প্রশ্নটা হলো আমাদের, এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 সমান 1। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, দুইটা রুট ওভার বাম পাশে আছে, এই মাইনাসেরটা আমরা ডান পাশে নিয়ে প্লাস করব, বা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 1 প্লাস হয়ে যাবে পাশে যায়। এরপরে কি করব, আমরা উভয় পক্ষকে বর্গ করব। ঠিক আছে, যাতে তাই তোলার পর হোল স্কোয়ার 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 হোল স্কোয়ার বর্গ। এখানে আমাদের কি হবে, এটা রুট ওভার উঠে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এখানে সূত্র হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 1 প্লাস 2 সাথে 1 গুণলে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 এন রুট ওভার উঠে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 1 এর সাথে 6 মিলা হলো 7 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x আর আমাদের প্লাস 2, এটা কিন্তু এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 এর সাথে গুণ আছে, এটা এইভাবেই থাকবে। এখন আমরা কি করতে পারি, এই অংশগুলো আমরা বাম পাশে নিয়ে যেতে পারি। এই রুট ওভার সহ যেটা আছে এটা শুধু ডান একা থাকবে, প্লাস আছে তাহলে ডান পাশে রেখে দিই। 6x প্লাস 9 এটা হবে মাইনাস 7 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6টা প্লাস 6 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 কাটা যাওয়ার পর আমাদের থাকে হলো 2, এখান থেকে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এখন আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, এখানে 2 কাটা যাবে 6x প্লাস 6। এখন আমরা রুট ওভার উঠাই দেওয়ার জন্য কি করব, উভয় পক্ষকে পুনরায় বর্গ করে ফেলি, বর্গ। এখানে আমাদের 1 কে বর্গ করলে 1 হবে, এখানে রুট ওভার উঠে যায় এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, বাম পাশে নিয়ে আসি সবগুলা, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 সমান 0। তো আমাদের আসবে হলো মাইনাস এক্স স্কোয়ার সাজাই দিয়ে প্লাস 6x প্লাস 1 এ মাইনাস 5 এ হলো মাইনাস 6 মিলে মাইনাস 5, প্রথমটা মাইনাস থাকলে চিহ্ন পাল্টে দিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। আমাদের পূরণ করলে এমন দুটো সংখ্যা পূরণ করলে হবে 5 আর যোগ করলে হবে 6, 5 আর 1। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 সমান 0, বা এক্স কমন নিয়ে এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিয়ে এক্স মাইনাস 5। তো এরপরে আমরা করতে পারি, কি করতে পারি, এক্স মাইনাস 5 কমন নিয়ে পাই হলো এক্স মাইনাস 1 সমান 0। তো দুইটার গুণফল 0 হলে কি করবো, আমরা হয়তো বা করবো এখানে করে ফেলি, হয় x মাইনাস 5 সমান 0 x সমান 5, অথবা x মাইনাস 1 সমান 0 x সমান 1। ঠিক আছে, x এর মান 5 আসছে, 1 আসছে। এখন আমরা শুদ্ধ পরীক্ষা করে দেখব, x এর মান 5 ধরে দেখি শুদ্ধ পরীক্ষা। x সমান 5 হলে বাম পক্ষ আমাদের কি আছে, রুট ওভার x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার হবে, এখানে x এর মান তো 5, মাইনাস 6 ইন্টু 5 প্লাস 9 যোগ না বিয়োগ রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 6। ঠিক আছে, 25 মাইনাস 30 প্লাস 9, 25 মাইনাস 30 প্লাস 6, এখান থেকে আমাদের 34 মাইনাস 30 31 মাইনাস 30 রুট ওভার 4 রুট ওভার 1 2 1 সমান 1 সমান ডান পক্ষ। ঠিক আছে, তো বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং x সমান কত, আমাদের 5 প্রদত্ত সমীকরণের সমাধান। ঠিক আছে না, এখন আমরা x সমান 1
হলে বাম পক্ষটা কি হয় দেখি আমরা, রুট ওভার 1 স্কয়ার মাইনাস 6 ইন্টু 1 প্লাস 9 মাইনাস রুট ওভার 1 স্কয়ার 6 ইন্টু 1 প্লাস 6, এখান থেকে 1 মাইনাস 6 প্লাস 9, 1 minus 6 plus 6, 10 minus 6, 7 minus 6, root over 4, root over 1, 2 minus 1 সমান 1 সমান ডান পক্ষ 1। আচ্ছা ডান পক্ষ সমান আমাদের 1 এখানে আলাদা লিখলাম, ডান পক্ষ সমান 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে না? বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং x সমান 1 প্রদত্ত সমীকরণের সমাধান, ঠিক আছে? এটা আমরা সমীকরণে লিখছি x সমান 1 প্রদত্ত সমীকরণের সমাধান। সুতরাং অ্যানসার হলো কি, আমাদের অ্যানসার হবে x সমান 1 অথবা আর কত 5, ঠিক আছে? দুইটা আমাদের অ্যানসার হবে। এখন আমরা 8 নম্বরটা করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা একটা ডান পাশে নিয়ে যাব রুট ওভার x minus 2। আচ্ছা আমরা ফের তুলি প্রশ্নটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো আমাদের এই জিনিসটা ডান পাশে নিয়ে যাব, বা রুট ওভার x minus 2 সমান 1 প্লাস রুট ওভার x minus 9, রুট ওভার উঠাই দেওয়ার জন্য বর্গ করব x minus 9 হোল স্কয়ার 1 প্লাস রুট ওভার x minus 9 হোল স্কয়ার বর্গ, এখানে রুট ওভার উঠে যায় x minus 2 হবে, এখানে সূত্র a স্কয়ার প্লাস 2a b b স্কয়ার, ঠিক আছে? x minus 2 1 plus 2 root over x minus 9, x minus 9 থাকবে, x minus 2 1 এর সাথে 9 মিলে হলো minus 8, এটা পরে দেব প্লাস x minus 8 2 root over x minus 9, এই জিনিসগুলো আমরা বাম পাশে নিয়ে আসি, x minus 2 minus x plus 8 সমান 2 root over x minus 9 থাকে হলো 6 2 root over x minus 9, 2 দ্বারা ভাগ করলে 3 x minus 9 বর্গ করব 3 স্কয়ার x minus 9 হোল স্কয়ার 9 x minus 9 পক্ষান্তর করি, x minus 9 সমান 9, x সমান হলো আমাদের 9 প্লাস 9, x সমান হলো 18, ঠিক আছে? সত্যি পরীক্ষা করি, তারপরে x সমান 18 হলে বাম পক্ষ আমাদের রুট ওভার 18 minus 2 18 minus 9 16 minus 9 4 3 1 সমান ডান পক্ষ আমাদের কি আছে 1, সুতরাং x সমান 18 প্রদত্ত সমীকরণের সমাধান, ঠিক আছে? আনসার x সমান আমাদের 18, ঠিক আছে? এই সহজ অঙ্কটা। এখন আমরা 9 নম্বরটা করব, ইম্পর্টেন্ট। 6 root over 2x divided x minus 1 plus 5 root over x minus 1 by 2x সমান 13। আমাদের প্রশ্ন আছে 6 root over 2x divided x minus 1 plus 5 root over x minus 1 by 2x সমান 13। আমরা একটা অংশ ধরে নিতে পারি, এই রোড সহ পুরো অংশটা আমরা একটা ধরব ধ্রুব সংখ্যা, সেটা আবার এই অংশটা তার বিপরীত হবে। এটা যে কোনো একটা সংখ্যা ধরি, আমরা ধরি 2x divided x minus 1 একটা যে কোনো একটা সংখ্যা ধরব আমরা। চলো এই চলকের আমরা কি ধরতে পারি, p ধরি, তাহলে এইটা হবে এটার বিপরীত, ঠিক আছে না? 2x উপরে, এখানে 2x নিচে, x minus 1 নিচে, এটা x minus 1 উপরে, সুতরাং root over x minus 1 by 2x সমান হবে 1 by p। প্রদত্ত সমীকরণ তাহলে কি পেলাম আমরা, 6p 5 1 by p সমান 13, লসাগু হলো p, 6p এর সাথে p গুণ করতে হবে কারণ এটা নিচে তো কোনো সংখ্যা নাই, 6p স্কয়ার হবে, p মিলাছে উপরে 5 1 মিলা 5 13, 5p তে 13 কে গুণ করতে হবে, 6p স্কয়ার প্লাস 5 সমান হলো 13p, 13p এর বাম পাশে নিয়ে আসতে হবে, 6p স্কয়ার মাইনাস 13p প্লাস 5 সমান 0। এখানে দুটো গুণ করলে হয় 5 হয় 30 আর যোগ করলে হয় 13, এমন দুইটা সংখ্যা 3 10 কে 30 কত কত 10 আর 3 বিয়োগ 10p বিয়োগ 3p প্লাস 5 সমান 0। এই দুটোকে 2p দ্বারা ভাগ করা যায়,
6 কে 2 দ্বারা ভাগ করলে 3, একটা p থাকবে, 5 থাকবে 10 কে 2 দ্বারা ভাগ করে, আর p কাটা, এই দুইটা শুধু 1 দ্বারা ভাগ করা যায়। 3p - 5 সমান 0, 3p - 5 কমন নেওয়া যায়, তাকে 2p - 1 সমান 0। দুইটার গুণফল যে 0 দেখে প্রথমটা 0 হবে, 3p - 5 সমান 0, 3p সমান 5 বা p সমান 5/3, অথবা 2p - 1 সমান 0, 2p সমান 1, p সমান হবে হাফ। ঠিক আছে, তো আমরা p মান এখানে আমরা কাজ করতে পারি। p সমান 5/3 হলে আমরা কি ধরছিলাম? p সমান √2x / x - 1 সমান 5/3 হবে। কি করব? বর্গ করে দেব, √, উঠাই দেওয়ার জন্য। হোল স্কয়ার সমান 5/3 হোল স্কয়ার, এখানে স্কয়ার করলে √, উঠে যায় 2x / x - 1, 5 কে স্কয়ার করলে 25, 3 কে স্কয়ার করলে 9, আর গুণ করতে পারি, 25 দ্বারা গুণ করব, 25x - 25, আর 25 দ্বারা গুণ করে 25x হয়, 9 দ্বারা গুণ করে 18x, আমাদের বড়টাকে রাখতে হবে। তো 9 × 18x, 25x - 18x সমান হলো -25, ডান পাশে যায়, +25 বিয়োগ করে 7x সমান 25, তাহলে কি হবে? x সমান 25/7। আবার p সমান তো আমাদের হাফ পাইছি, হাফ ধরি, সুতরাং p কিন্তু আমাদের এটাই, এই নিচেটা কিন্তু বসানো যাবে না, এটা হলো 1/p। তো √2x / x - 1 সমান হাফ, বর্গ করব, 2x / x - 1 হোল স্কয়ার সমান হাফ হোল স্কয়ার, 2x / x - 1 সমান 1/4। এখন আমরা আর গুণ করতে পারি, 4x মানে 4 দুগুণে 8x, 1 দ্বারা গুণ করলে x - 1, 8x - x সমান -1, বা 7x সমান -1, x সমান -1/7। ঠিক আছে, আমরা পেলাম x এর মান হলো -1/7, আর এটা আছে 25/7। আমরা সূত্র পরীক্ষা করব এখন। x সমান 25/7 হলে বাম পক্ষ, আমাদের বাম পক্ষ কিন্তু এই অংশটা, 6 √2 × 25/7, নিচে হবে 25/7 - 1, √টা বড় করে হবে, +5 √, 25/7 - 1, নিচে হবে 2 × 25/7, 6 গুণ করব, 25 দুগুণে 50/7, নিচেরটা লসাগু 7, 25 - 7 কে 7, +5 উপরের লসাগু 7, 25 - 7, নিচে গুণ করলে 50/7, 6 50/7, এখানে থাকবে বিয়োগ করলে 18/7, বিয়োগ করলে 18/7, নিচে হলো 50/7 সমান সমান, এখানে রুটের ভিতরে ভাগটাকে পূরণ উল্টে দেব, 7/18, 5 18/7 × 7/50, কাটাকাটি যায়, এটাকে ভাগ করলে 25, 2 তে ভাগ করতেছি 9, 9 25, 7 7 যায় কাটা, তো উপর থাকে হলো 5 এর 25 এর বর্গমূল হলো 5, 9 এর বর্গমূল হলো 3, 9 এর বর্গমূল হলো আমাদের 3, 25 এর বর্গমূল হলো 5, 5 এর সাথে 5 কাটা যায়, 3 এর সাথে 6 কাটা যায়, 2 হয়, 10 আর 3 সমান 13, ডান পক্ষ সমান আমাদের কি আছে? 13। তো বাম পক্ষ সমান ডান পক্ষ মিলছে। ঠিক আছে, সুতরাং x সমান 25/7 প্রদত্ত সমীকরণের সমাধান। আর আমাদের 8 অংশ আছে কি, x সমান আছে কত? -1/7। তো করি, x সমান -1/7 হলে বাম পক্ষটা কি হয় দেখি, সরি 6 হবে আগে, 6 √2 × -1/7 ডিভাইডেড -1/7 -1, ঠিক আছে, +5 √2, উপরে হবে -1/7 -1,
প্রথমটা ব্র্যাকেট না দিলেও হবে, আর নিচে হবে আমাদের 2 ইন্টু -1/7, এখানে ব্র্যাকেট দিতে হবে 6, গুণ করবো 2 সাথে -1 গুণ করে -2/7, নিচে লসাগু 7 এর উপর আছে আমাদের -1, -1 কে 7 দিয়ে গুণ করে -7, উপরেরটা লসাগু হলো আমাদের 7, 7 এর উপর -1, -1 এর সাথে 7 গুণ করে -7, নিচে গুণ করে -2/7, 2/7, নিচে হলো -8/7, থেকে -8, -7 এর সাথে -7 মিলে, -1 এর সাথে -7 মিলে -8 হয়, 7 বুঝা যায় না, এটা 7, আমাদের থাকে হলো -2/7, 6 -2/7 into 7/8, 5 -8/7, 7/2, 7 7 কাটা, 7 7 কাটা, 2 মাইনাস মাইনাস কাটা যায়, আর 2 আর 8 কাটাকাটি করে 1/4 থাকবে, এখানে 6 5, এখানে কাটাকাটি করে মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে যদি 8 কে ভাগ করি 4, 1/2, 4 এর বর্গমূল 2, 4 এর বর্গমূল 2 ভাগ করলে 3, এখানে 3 আর 5 দুগুণে 10 সমান 13, আমাদের ডান পক্ষ কত আছে 13, তো বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং x সমান -1/7 প্রদত্ত সমীকরণের সমাধান। তো অ্যান্সার আমাদের x সমান হবে -1/7 অথবা 25/7, দুইটা আমাদের রাইট। ঠিক আছে, এখন আমরা কিভাবে 10 নম্বরটা করব। একই নিয়ম 9 নম্বরটার মতো অবিকল, একটু বড় হলো কিন্তু অঙ্কগুলা এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কমন পরীক্ষা আসে। এখন আমরা 10 নম্বরটা করব সর্বশেষ এই অধ্যায়ের, একই অঙ্ক, root over x minus 1 3x plus 2 root over 3x minus plus 2 by x minus 1 সমান হলো 3। তো আগের মধ্যে আমরা কি ধরতে পারি, এর সহপুরটা আমরা p ধরি root over x minus 1 by 3x plus 1 সমান p, তাহলে এইটা হবে 1 by p 3x plus 2। তো প্রদত্ত সমীকরণ হবে আমাদের p plus 2 into p সমান 3, লসাগু হলো আমাদের p, p এর সাথে p গুণ করে হবে p স্কয়ার, p মিলাচ্ছে এখানে 2 সমান 3, তো p স্কয়ার প্লাস 2 সমান 3p, 3p টা বাম পাশে নিয়ে আসবো, p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 সমান 0, p স্কয়ার গুণ করলে 2 যোগ করলে 3 মাইনাস 2p মাইনাস p প্লাস 2 সমান 0, 2 আর 1 হয়েছে আমাদের মিডল টার্ম, 2 কমন নিতে পারি, p মাইনাস 2, p কমন নিয়ে p মাইনাস 2 হয়েছে এখানে, আর এখানে মাইনাস 1 কমন নিয়ে p মাইনাস 2, এবং p মাইনাস 2 কমন নিয়ে p মাইনাস 1 সমান 0, দুইটার গুণফল আসছে, হয় p মাইনাস 2 সমান 0, p সমান 2, অথবা p মাইনাস 1 সমান 0, p সমান 1। ঠিক আছে, তো আমরা এখানে p সমান 2 হলে সুতরাং আমাদের হবে কি root over x minus 1 3x plus 2 সমান 2 হবে, root over উঠাই দেওয়ার জন্য কি করতে পারি, বর্গ করতে পারি, বর্গ বললাম, বর্গ হলে root over উঠে গেল সমান হলো 4, আর গুণ করবো আমাদের নিচে 1 আছে, 4 দিয়ে গুণ করলে 12x, 4 দুগুণে 8, 1 দিয়ে গুণ করলে x minus 1, 12x, x টা বাম পাশে এসে minus x, minus 1 প্লাস এটা minus 8, 11 সমান -9, তো x সমান হবে -9/11, p সমান 1 ধরি, p সমান 1 হলে আমাদের root over x minus 1 এ কিন্তু এইটা কিন্তু ধরতে হবে, এইটা কিন্তু ধরা যাবে না। ঠিক আছে, এইটা কিন্তু 1/p, 3x plus 2 সমান 1, root over উঠাই দেওয়ার জন্য কি করব, বর্গ করব, বর্গ করলে root over উঠে যায় x minus 1 সমান 3x plus 2 সমান 1, আর গুণ করব, নিচে মনে 1 1 এর সাথে গুণ করলে
3x প্লাস 2 সমান এই 1 দিয়ে গুণ করলে x মাইনাস 1, পরে আমাদের আসে হলো 3x, এই x টা বাম পাশে এসে মাইনাস x মাইনাস 1, 2 টা পাশে যায় মাইনাস 2 বা বিয়োগ করলে 2x মাইনাস 3 x সমান মাইনাস 3/2। ঠিক আছে, তো আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা x সমান আমরা কি পাইছি, মাইনাস 9/11 হলে বাম পক্ষ, দিকে বাম পক্ষ কি আছে, আমাদের বাম পক্ষটা হবে root over minus 9/11 minus 1 divided 3 into minus 9/11 ব্র্যাকেটে দিলাম প্লাস 2, এখানে হবে আমাদের 3 into minus 9/11 প্লাস 2, দুইটা যে অংশ আছে আমাদের একই অংশ। ঠিক আছে, তো একটা পারলে এটা করা যাবে সহজেই। এখানে আমাদের 2 ছিল, 2 দেওয়া হয় নাই, নিচে হবে minus 9/11 minus 1, প্রথমে তো মাইনাস এর জন্য ব্র্যাকেট দেওয়া হয় নাই। এখানে আমরা উপরে লসাগু করব 11 minus 9, 11 সাথে মাইনাস 1 গুণ করে মাইনাস 11, নিচে গুণ করব 3 নং 27, 11 প্লাস 2 root over, এখানে গুণ করলে 3 নং 27/11 প্লাস 2, নিচে হবে আমাদের 11 লসাগু মাইনাস 9 মাইনাস 11, উপরে হলো মাইনাস 20/11, নিচে লসাগু 11, 11 উপরে মাইনাস 27, 11 দুগুণে 22 root over 2, এখানে আমাদের লসাগু হলো উপরে 11 মাইনাস 27, 11 দুগুণে 22 মাইনাস 20/11, মাইনাস 20/11 একটা লাইন ড্রপ দিলাম, এই 11 উপরে গেল আর আচ্ছা এক লাইন ড্রপ না দেওয়ার দরকার নাই, বেশি করি বিয়োগ করলে থাকে আমাদের কত থাকে 5, মাত্র 5 থাকে না, হ্যাঁ মাইনাস 5 থাকে, নিচে থাকে 11 2, উপরে থাকে হলো মাইনাস 5/11 মাইনাস 20/11। তো এখন আমরা ভাগটাকে পূরণ উল্টে দেবো, 20/11 ইন্টু 11/-5 root over 2 minus 5/11 ইন্টু 11/-20, 11 কাটা মাইনাস মাইনাস কাটা 5 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি হলো 4, 2, এই 11 কাটা মাইনাস মাইনাস কাটা 5 দিয়ে 20 কে ভাগ করলে 1/4 হবে, 4 এর বর্গমূল 2 আর 1/4 এর বর্গমূল হলো 1/2, 2 সাথে 2 কাটা যায় থাকে এখানে 1, ঠিক আছে না, তো আমাদের 3, ডান পক্ষ আমাদের কি আছে, ডান পক্ষ সমান আছে আমাদের 3। তো সুতরাং x সমান কত আমাদের দুইটা মাইনাস 9/11, প্রদত্ত সমীকরণের সমাধান। ঠিক আছে, এখানে আমরা প্রদত্ত সমীকরণের সমাধান লিখছি, লেখায় বোঝা যাচ্ছে না। এখন আমরা আরেকটা যে সমাধান পাইছি সেটা ধরে করব। কি আরেকটা সমাধান, -3/2, x সমান -3/2 হলে বাম পক্ষটা কি আছে আমাদের root over -3/2 -1, নিচে হবে আমাদের 3 ইন্টু -3/2 প্লাস 2, এখানে 2, এখানে হবে 3 ইন্টু -3/2 প্লাস 2 ডিভাইডেড -3/2 -1। ঠিক আছে, এখন তো রুট আছে, এটা রুটের বাইরে, এটা তো উপরে একটা লসাগু করতে হবে আমাদের, 2 লসাগু, 2 উপরে -3, 1 এর সাথে -1 এর সাথে 2 গুণ করে -2, নিচেটাকে গুণ করব -9/2 প্লাস 2, এখানে 2 রুট ওভার, এখানে গুণ করলে -9/2 প্লাস 2, নিচেটার লসাগু হলো 2, 2 এর উপরে -3, 2 এর সাথে -1 গুণ করে -2, পরে -5/2, নিচেটার লসাগু 2, 2 এর উপরে -9, 2 এর সাথে 2 গুণ করলে 4, এখানে লসাগু হবে আমাদের উপরেরটা 2, 2 এর উপরে 9, 2 এর সাথে 2 গুণ করলে 4, -5/2, 5/2, এখানে থেকে -5/2 root over -5/2 -5/2, তো এখানে -5/2 ইন্টু 2/-5 root over -5/2 ইন্টু 2/-5, 2 কাটা মাইনাস মাইনাস কাটা, তাহলে 5 কাটা শুধু 1 থাকে, 2 কাটা 5 কাটা মাইনাস মাইনাস কাটা শুধু 1,
1 এর বর্গমূল 1, 1 এর বর্গমূল 1 গুণ করব 2 কে 2 সমান 3, ডান পক্ষ সমান 3, তো বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং x সমান -3/2 প্রদত্ত সমীকরণের সমাধান, দুইটাই সমাধান। তাহলে আমাদের অ্যান্সার হবে x সমান হবে -3/2 অথবা -9/11, ঠিক আছে? এই দুইটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায়। আসসালামু আলাইকুম।